ভেবে এই দেশে যারা বাস করে তাদেরকে শত্রু ভেবে তার কল্যাণ করা হবে, এটা সম্ভব না। সব মুক্তিযোদ্ধাই বীর, তবে কাদের সিদ্দিকী বীরদেরও বীর। তিনি বঙ্গবীর। মুক্তিযুদ্ধে তার বীরত্ব কিংবদন্তির মতো, এটি আমরা কম বেশি সকলেই জানি। কোটার জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই, আমি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি, মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি। সাভারে দেখলাম আমার গাড়িতেও ঢিল পড়েছে, আমার একটু কিছু মনে হয় নাই। যদি এই ঢিলের মধ্য দিয়েও এই দেশে শান্তি আসে আমি খুশি হব। আমি বর্তমান সরকারকে বলবো, ট্যাঙ্ক রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না। তিনি জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য কাদের সিদ্দিকী অত্যন্ত ভালোবাসতেন, ছেলের মতো স্নেহ করতেন। তিনিও শেখ মুজিবকে অনেক ভালোবেসে আসছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে, বঙ্গবন্ধুকে গালি দিলে যেমন লাগে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে কেউ কটু কথা বললে আমার একই রকম। আজকের যুব প্রজন্মের অনেকেই তাকে ভুল বুঝে এবং খারাপভাবে আখ্যায়িত করে, যা সম্পূর্ণ অন্যায়। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটি সৌজন্য এবং সম্মানের মাধ্যমে প্রকাশ করা উচিত। আবার কেউ কেউ বলে থাকেন কাদের সিদ্দিকী এক মুখে দু কথা বলেন, কিন্তু ব্যাপারটা হলো, আজ যে ভালো মানুষ তাকে ভালোই বলবো, কাল সে খারাপ হলে তাকে খারাপ বলবো, এটাই স্বাভাবিক, এতে কোনো দ্বৈততা নেই। ওনার যে আত্মসম্মান থাকার কথা সারা দেশে পৃথিবীতে, 18 সালের নির্বাচন তাকে রাজনৈতিকভাবে ছোট করেছে। প্রশাসকভাবে হয়তো শক্তিশালী হয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে মানুষের কাছে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যতবার অন্যায় করেছেন, কাদের সিদ্দিকী ততবারই তার প্রতিবাদ জানিয়েছেন এবং ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। তিনি দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের সঙ্গে তার পথ চলা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ তিনি দলের মধ্যে ক্রমবর্ধমান অন্যায় ও অবিচার মেনে নিতে পারেননি। তাই তিনি 1999 সালে আওয়ামী লীগ ত্যাগ করে নতুন দল কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন। এটা প্রমাণ করেন যে তিনি লোভী বা সুবিধাবাদী ছিলেন না। তিনি যদি লোভী হতেন তবে নতুন দল গঠনের সাহস দেখাতেন না। আমি বলবো, আওয়ামী লীগ সরকার যারা ভোট না নিয়ে সরকার গঠন করেছে তারা অবৈধ সরকার, তারা স্বাধীনতার পক্ষে না। 15 আগস্ট 2024 বঙ্গবন্ধু হত্যার শোক দিবস উপলক্ষে কাদের সিদ্দিকী ধানমন্ডির 32 নম্বরে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর তথাকথিত কিছু ছাত্র জনতা তার গাড়ি ভাঙচুর করে। এই ঘটনা আমাদের স্বাধীনতার মর্মার্থকে প্রশ্নবিদ্ধ করে। কাদের সিদ্দিকী যেমন বীরুত্তম, তেমনি দেশের স্বাধীনতা অর্জনে তার অবদান অনস্বীকার্য। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো একজন মহৎ দেশপ্রেমিককে এভাবে অবমূল্যায়ন করা আমাদের জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা যদি তার অবদানকে ভুলে যাই, তবে আমাদের 71-এর স্বাধীনতার প্রকৃত মর্যাদাকেও ভুলে যাওয়া হবে। হয়তো 2024-এর এই স্বাধীনতাও ভুলে যাবে আগামী প্রজন্ম। তার প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে তা দেশের ইতিহাসে এক অমোচনীয় দাগ হয়ে থাকবে। তাই আমাদের উচিত এই ভুল বোঝাবুঝি দূর করে কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিত্বকে যথাযথ সম্মান দেওয়া। আমাদের সতর্ক হতে হবে যেন ভবিষ্যতে এমন ভুল আর না ঘটে। তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা জাতির গৌরবের প্রতীক। নিয়মিত আপডেট ভিডিও পেতে চোখ রাখুন মুক্তবার্তা নিউজ চ্যানেলে।